মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার জামাই বাজার এলাকায় বীর বালক দিবস উদযাপন করল বিজেপির দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিনের এই অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন জামাইবাজার এলাকায় অবস্থিত একটি গুরুদুয়ারে পূজা দেন বিজেপি নেতৃত্বরা। এছাড়াও নতুন বস্ত্র তুলে দেয় এলাকার ছোট ছোট শিশুদের হাতে। আজকে এখানে আমরা কুচবিহারের গুরুদ্বারাতে এসেছি। আর তার কারণটা হচ্ছে যে আজকে 26শে ডিসেম্বর বীর বালক দিবস হিসাবে আজকের এই দিনটিকে পালন করবার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বলেছেন। তার কারণটা হচ্ছে যে আজকের এই দিনে এই শিখ ধর্মগুরু গুরু গোবিন্দ সিংজির যে 4 সন্তান ছিল, সেই 4 সন্তানের মধ্যে 2 সন্তান তারা যুদ্ধক্ষেত্রে তাদের প্রাণ বিসর্জন হয় এবং পরবর্তীকালে যে 2 সন্তান বাকি ছিল, একজনের হচ্ছে 9 বছর, একজনের হচ্ছে 7 বছর বয়স, একজন হচ্ছে জোরাবর সিং, আরেকজন হচ্ছে ফতেহ সিং। এই যে 2 বীর বালক, এই 2 বীর বালককে ইসলাম ধর্ম কবুল করবার জন্য ঔরঙ্গজেব সেই সময় প্রচণ্ড তাদের উপর মানসিক অত্যাচার করে, কিন্তু শেষ পর্যন্ত তারা সনাতন ধর্ম হিন্দু ধর্মকে ত্যাগ না করে নিজেদের প্রাণকে বিসর্জন দেয় এবং তাদের জীবন্ত অবস্থাতে দেয়ালের ভেতরে তাদেরকে গেঁথে দেওয়া হয়। এই করে তারা তাদের হিন্দু সংস্কৃতিকে, সনাতন ধর্মকে রক্ষা করতে গিয়ে তাদের ইসলাম ধর্ম কবুল না করে তারা তাদের প্রাণ বিসর্জন দেন। আর এই 2 বীর বালকের স্মৃতির উদ্দেশ্যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি শুধু নয়, সমস্ত শিখ সম্প্রদায়ের থেকে আরম্ভ করে সমস্ত মানুষ তারা আজকের এই দিনটিকে উদযাপন করছেন। আর আমরাও আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, এমএলএ থেকে আরম্ভ করে জেলা পদাধিকারীর থেকে আমরা আজকের এই কুচবিহারের যে গুরুদ্বারা, এখানে এই দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে আমরা উদযাপিত করলাম। আর প্রত্যেকটি মানুষের কাছে আমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে যে আমাদের এই সমস্ত বীর যে বালক, তাদের যে জীবনগাথা, সেটা যাতে আগামী দিনে আমাদের ঘরের মায়েরা তাদের ছোট ছোট সন্তানদের যদি এখন থেকে এই সমস্ত বীর বালকদের জীবনী সম্পর্কে তাদের জানান, তাহলে আগামী দিনে আমাদের দেশেও এই ধরনের আরও বীর সন্তানের জন্ম হবে। তারা আগামী দিনে আমাদের দেশকে রক্ষার ক্ষেত্রে তাদের যদি প্রয়োজন হয় যে বিদেশি শত্রুর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য এই সমস্ত বীর বালকদের আগামী দিনে আমাদের প্রয়োজন।